আজকের আলোচনার বিষয় সেপটিক ট্যাঙ্ক এর এস্টিমেট, অধ্যায় 8, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2, পঞ্চম পর্ব, সিভিল টেকনোলজি, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ। তো সেপটিক ট্যাঙ্ক একটা সব থেকে বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লোকাল এরিয়ার জন্য, লোকাল ডিস্ট্রিক্ট। ঢাকা শহরের বিষয়টা আলাদা, ঢাকা বাদে তোমার এই লোকাল যা সিটিগুলো আছে, কারণ ঢাকাতে তো তোমার সিটি কর্পোরেশনের ড্রেন ব্যবস্থা আছে, আলাদা সিওয়ারেজ লাইন আছে, ওখানে সেপটিক ট্যাঙ্ক করা লাগে না। মানুষ ডিরেক্টলি বাসা বাড়ির যে মলগুলো সিওয়ারেজ লাইনে দিয়ে দেয়, আর লাইনের মাধ্যমে তোমার কালেকশন করে শোধনাগারে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে ট্রিটমেন্ট করে নদীতে পানি ছাড়া হয়, বুঝতে পারছো? আর আমাদের দেশে যেহেতু এই ধরনের সিওয়ারেজ লাইন নাই, অতএব আমরা তো আর এটা ওপেন ছাড়তে পারবো না। কারণ শহরের সবাই যদি মলগুলো ওপেন ছেড়ে দেয় ড্রেনে, তাহলে তো রাস্তাঘাটের হাঁটা যাবে, আর আমাদের ড্রেনগুলো তো ওপেন, তাই না? তো এটা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য, ময়লা পানি। কিন্তু সেপটিক ট্যাঙ্কের বা টয়লেটের পানি নিষ্কাশনের জন্য তো এই ড্রেন করা হয়। আর ঢাকা শহরে আলাদা ওই পাইপ লাইন করা আছে মাটির নিচ দিয়ে, যেটা তো ওখানে ওই ড্রেনগুলো তো ওপেন না, সিওয়ারেজ লাইন যেটা সেটা তোমার পাইপ লাইন মাটির নিচ দিয়ে, এটা ওপেন না, বুঝতে পারছো? সেজন্য ওখানে ডিরেক্টলি ছাড়লে কোনো সমস্যা নেই। আর এগুলো শোধনের জন্য তোমার আমরা ভার্সিটি থাকা অবস্থায় ভিজিট করেছিলাম, সেটা হচ্ছে পাগলা যাত্রাবাড়ির ওখানে একটা জাপানি একটা প্রকল্প করে দিয়েছে। ঢাকা শহরের প্রায় 1/3 বা 50% মলগুলো কালেকশন করে ওখানে ট্রিটমেন্ট করা হয়, এরপরে বুড়িগঙ্গা নদীতে ছেড়ে দেয় পরিষ্কার পানি, বুঝতে পারছো? আমাদের ক্ষেত্রে এরকম ব্যবস্থা নেই, এই জন্য আমাদের লোকাল শহরগুলোতে সেপটিক ট্যাঙ্ক বানানো করা লাগে। এটা মাটির নিচে করা হয়, একটা আয়তাকার কক্ষ বিশিষ্ট, এটা ক্লোজ, ওপেন না। সেপটিক ট্যাঙ্ক কী হবে, চারিদিকে আবদ্ধ, কোনো ফাঁক ফোকর এটা থাকবে না, থাকবে না। তো এই যে এটা হচ্ছে তার প্ল্যান, আমরা নিচেরটা আঁকাইছি কি না, প্ল্যান, আর এটা হচ্ছে তার সেকশন। এটাকে যদি আমরা এই বরাবর কাটি, x6 এই বরাবর কাটলে পরে তোমার সেকশনটা পাওয়া যাবে। তো তাহলে আমরা এটার এস্টিমেট করব, এটা তো সম্পূর্ণই মাটির নিচে থাকবে। মনে করো আমরা এই স্ল্যাবটার বটম পর্যন্ত দিয়ে দিই, স্ল্যাবটা মাটির উপরে, তাই না? টপ যে স্ল্যাবটা থাকবে মাটির উপরে। তাহলে আমার সেপটিক ট্যাঙ্কের দুইটা কক্ষ থাকবে, একটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক আর একটা হচ্ছে তোমার লিকুইড শুধু ওয়াটার। তাহলে এখান থেকে ঠিক আছে, টয়লেট থেকে এখানে মল আসবে, ছোট একটা পিট থাকবে, যাতে কোনো রকমের পাইপ লাইনে কোনো প্রবলেম হলে পরে এটা ছাড়া যায়, বুঝতে পারছো? এখান থেকে মল এখানে আসবে, এখান থেকে তোমার এই পাইপ দিয়ে এখানে ঢুকবে, ঢুকে এই ট্যাঙ্কে পড়বে, পড়ার পরে এই ফাংশন যেটা, এটা হচ্ছে তোমার এইটা, এই ট্যাঙ্কটা তৈরি করার পরে এই যে এইটা হচ্ছে ওয়াটার লেভেল, এটা কেমন ওয়াটার লেভেল, পানির লেভেল, এই পর্যন্ত অলওয়েজ পানি দ্বারা পূর্ণ থাকবে। সেপটিক ট্যাঙ্ক কি করতে হবে, বানানোর পরে এটা পানি মোটর চালায় পানি দিয়ে পুরো পূর্ণ ভরে দিতে হবে, বুঝতে পারছো? পানি লোড করতে হবে। এখন এখান থেকে তোমার পানি আসলো এই সেপটিক ট্যাঙ্ক থেকে, সেপটিক ট্যাঙ্ক তো 1 ভাগ মল হলে 3 ভাগ পানি থাকে বা 4 ভাগ পানি থাকে, বুঝতে পারছো? কারণ কি মানুষ তো 1 বালতি 2 বালতি পানি ইউজ করে না? তাহলে তোমার টয়লেটের থেকে পানি কত গুণ বেশি ইউজ করে, অনেক ইউজ করে না? যেমন পানি থাকে আছে ম্যাক্সিমাম, আর সলিড থাকে কম। তাহলে আসার সময় তো পাইপ লাইন দিয়ে পানি এবং সলিড দুটাই আসবে, তাই না? আসার পরে এখানে ঢুকবে, ঢোকার পরে তোমার এই মলগুলো এখান থেকে পাইপ দিয়ে বেরোয়
এই পাইপের নিচের দিকে বেরোয় তোমার উপরে উঠবে, ভেসে উঠবে না? জি স্যার। এটা ভেসে উঠবে, ভেসে এখানে একটা স্তর তৈরি করে, দুধের যেরকম স্তর আছে তাল দিয়ে স্তর তৈরি হয় না, এরকম একটা স্তর তৈরি হবে। আর এখানে পোকা হয়, যেটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো তোমার বাতাসের অনুপস্থিতিতে এটা বেশি থাকে, বাতাস থেকে এটা টিকতে পারবে না, বুঝতে পারছো? এই জন্য চারিদিকে ক্লোজ করতে হবে, আবদ্ধ করতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই সেফটি ট্যাঙ্ক সম্পর্কে ম্যাক্সিমাম লোকেরই ধারণা নাই। হ্যাঁ, মিস্ত্রি ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম লোকেরই এটা জ্ঞান নাই, বুঝতে পারছো? আনুমানিক একটা বানাই রাখে, কেউ পানি দিয়ে পূর্ণ করে না, করে রেখে দেয়, ঠিক আছে? পানি যদি পূর্ণ না করে তুমি সার্ভিসে যাও, এটা যদি খালি থাকে তাহলে এই যে এই মলগুলো এখানে এসে নিচে পড়ে থাকে, এটা ভাসবে না, আর পোকা তো ভালো খেতে পারবে না, বুঝতে পারছো? আর মলগুলো ভাসবে, পোকা হচ্ছে খাবে, খায়ে পোকা মনে করো মোটা করতে হবে, ওই পোকা আবার পায়খানা করবে। তাহলে ওই সলিড মলগুলো খেয়ে পোকা তোমার পায়খানা করলে ওই পায়খানার হয়তো 100%-এর ভিতরে 95% পানি হয়ে যাবে, আর 5% অনলি তোমার নিচে জমা হবে সলিড হিসাবে, বুঝতে পারছো? সলিড যেটা পোকা খেতে পারবে না, সলিড অংশ, ঠিক আছে, সেটা নিচে জমা হবে। এই জন্য দেখবা সেফটি ট্যাঙ্ক ভরতে অনেক বছর লেগে যায়, ঠিক আছে না? এটা তো মূল মেকানিজম। পোকা আবার বংশ বিস্তার করে, ও যত খাবে মোটা হবে, তত আবার পোকা বাড়বে, তাই না? ও বাচ্চা তৈরি করবে, ঠিক আছে? কিন্তু যত পোকা হবে তোমার তত লাভ, তত মল খেতে পারবে। আবার যদি তোমার ওই পোকাগুলো মল যথেষ্ট পরিমাণ না পায় খাওয়ার, ওরা কিন্তু আর বাইরে বেরোয় চলে আসবে, ঠিক আছে? এই জন্য তোমার আয়তনটা এমন করতে হবে যেন ওই যতগুলো লোক বাস করবে তাদের অনুযায়ী ডিজাইন করতে হবে, যে কতগুলো মল এখানে আসবে তার সেরকম আয়তনের করতে হবে। আমি বিশাল বড় বানিয়ে রাখলাম, ঠিক আছে, ওটাও কাজে লাগবে না, আবার ছোট বানাইলে পরে ওই মলগুলো জায়গা পাবে না ভাষায়, বুঝতে পারছো? এই জন্য আমার দুইটাই সুবিধা অসুবিধা দুইটাই আছে। এই জন্য আমরা যতটুকু লাগবে ডিজাইন করে, মনে করে একটা বাসায় 50 জন লোক বাস করে, তাই না? 5টা ফ্ল্যাটে 50 জন লোক বাস করে, 50 জন লোক ধরে ডিজাইন করতে হবে যে 50 জনের থেকে কতগুলো মল আসবে তার ডিজাইন আছে। ডিজাইন তো আমরা শিখবো না, আমরা শিখবো এস্টিমেট, ওটা ডিজাইনার করবে। এবং এই ট্যাঙ্কিতে শুধুমাত্র সলিড অংশ থাকবে, আর এখানে একটা মাঝখানে পার্টিশন থাকবে, এই রুম থেকে এই রুমে পানি জল এখানে ফাঁকা থাকবে, ছিদ্র থাকবে, বুঝতে পারছো? যেমন আমার এই ওয়াল আছে না, এই ওয়ালে যদি এইটা একটা ট্যাঙ্কি হয়, ওই রুমে যদি খালি থাকে এরকম পানি লোড দিলাম, এই পানি ওই রুমে যাতে গেলে ছিদ্র করা লাগবে না, এটা হচ্ছে ছিদ্র। এই ছিদ্র করার নিয়ম আছে তোমার, টোটাল যদি পানি গভীরতা হয় ডি, এই ছিদ্রটা হবে 0.6 ইনটু ডি, 0.6 ইনটু ডি ডি। এটা বই পড়তে নাই তোমাদের, আমি বই বাইরে থেকে করাচ্ছি, বুঝতে পারছো? রিয়েল যেটা যেটা বাস্তবে করতে পারো, বইতে যেগুলো আছে সব ভুল। হ্যাঁ, কারণ বইতে তোমার এই প্রথম চেম্বার দেখো ছোট, যতগুলো ডিজাইন আছে প্রথম চেম্বার ছোট আর বড় চেম্বার বড়, এই প্রত্যেকটাই ভুল। সেইটা বড় একটা কারণ লজিক্যালি চিন্তা করো, প্রথমে তো মল এসে কিন্তু জমা হবে, জমা হওয়ার চেম্বারটা যদি ছোট হয় তাহলে তোমার ধারণ ক্ষমতা কমে গেল না, অল্প দিনে ভরে যাবে। আর বিএনপিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা গভর্নমেন্ট আইন করছে, সেটাকে স্পষ্ট বলা আছে যেখানে দুইটা চেম্বার হবে, দুইটা চেম্বারের এইটা হবে 2 ভাগ, এটা হবে 1 ভাগ, বুঝতে পারছো? আমি যখন সেটাই করছি, এখানে করছি 200, এখানে করছি কত 100, এটা 2 ভাগ, এটা 1 ভাগ। আর বইতে পুরো উল্টাই আছে। জি স্যার। এটা তো পুরোটাই ভুল, আর এই ভুলই চলছে, বুঝতে পারছো? 1970 সাল থেকে ভুলের উপরই চলছে। ডিপ্লোমা বই তো আর এটা তো নতুন লেখা হয়নি, আমরাও পড়েছি, যা তোমরাও তা পড়ছো, 20 বছর আগেও সেই পরেও সেইটাই থাকবে, ঠিক আছে? প্রবিধান চেঞ্জ হয়েছে, তাহলে বই হ্যাঁ, চেঞ্জ হবে। বলছেন না। তাহলে এখন দেখো তোমার এটা আমরা বলছিলাম যে চেম্বারটা টোটাল যা লেন্থ হবে তার 2 ভাগ হবে প্রথম চেম্বার, আর 1 ভাগ হবে সেকেন্ড চেম্বার। এই চেম্বারে কোনো মল যাবে না, এই চেম্বারে থাকবে শুধু পানি, ফ্রেশ পানি, বুঝতে পারছো? এই ফ্রেশ পানিগুলো এই লেকটা দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে এখানে তোমার একটা কুয়া বানাবো আমরা, যেগুলো সোক ওয়েল, কুয়ার ভিতর দিয়ে পানিগুলো তোমার মাটির নিচে চলে যাবে, ঠিক আছে? চলে তাহলে পরিবেশের জন্য আর কোনো ক্ষতিকর হবে না। তাহলে এটা সেফটি ট্যাঙ্কের মূল মেকানিজম, থিওরি। আমরা তো থিওরি পড়ার জন্য এখানে আসিনি, আমরা আসছি এস্টিমেট করতে, কারণ থিওরি একটা হালকা ধারণা ছিল, ঠিক আছে?
এস্টিমেট করতে গেলে লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ, দুইটা প্রস্থ লাগবে না? জি স্যার। তাহলে এটা এখান থেকে দেখো সেফটি ট্যাঙ্কে তোমার আমি তো মাপ বলে দিছি, এটা হচ্ছে 200, এটা কত 37 না? এটা কত কত? 37.5, এটাও 37.5। এই যে এটা হচ্ছে তোমার না 37.5 না, 25 তোমার 25। এইটা আছে তোমার এইটা, এই দাগটা তোমার এইটা, বুঝতে পারছো? জি স্যার। আমাদের দেখায় তোমার প্ল্যান থেকে বা সেকশন, এই যে এই দাগটা আছে আমার এইটা, আর এই যে এই দাগটা আছে না এখান থেকে তোমার এইটা এইটা, বুঝতে পারছো? জি স্যার। আর এই দাগটা কোনটা আমার? এই দাগটা আছে এইটা, আর এই তাই না? জি স্যার। তাহলে এখান থেকে একটু কত 25 দিয়ে আছে 25 25, তাহলে এটা আছে তোমার 25 25, তারপরে এখানে 37.5, 25 থেকে কত বাড়লো? এটা কত 12.5 বাড়লো না? 12.5 বেড়ে গেছে। এরপরে আমি এটাকে আবার দিলাম হচ্ছে তোমার 12.5 এখানে 10 দিলাম বা 12.5 দিলাম, এটা এই দুটো অপশন যেটা আমি ঢালাই বেশি বাড়তি করব, কতটুকু বাড়তি করব? 12.5 বাড়তি করব। তাহলে আমরা এদিকেও তাই, তাই না? সেম এদিকে হচ্ছে তোমার 25, এটা 12.5, এটাও 12.5। 5 এই মানগুলো তো ভেরিয়েশন হতে পারে, এই মানগুলো কি ভ্যারি করতে পারে, বুঝতে পারছো? ফিক্সড না। সাধারণত আমি বাস্তবের প্রেক্ষাপটে দিলাম, বাস্তবে কি হয় এই 15 ইঞ্চি গাঁথা হয় নিচে, উপরে গিয়ে 10 ইঞ্চি, 10 ইঞ্চি। বুঝতে পারছো? বা সরাসরি 10 ইঞ্চি করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 ইঞ্চি 10 করা ইঞ্চি হয়। একবার এক ঢালা সমান। একটা না কোথায় এই দুইটা স্টেপ করা হয় বাস্তবে, বুঝতে পারছো? আমি যেহেতু বইতে 3টা স্টেপ দিয়েছে, আমি 2টা করলাম, একটা তোমার যেহেতু ওটা বাস্তবে লাগে না এত স্টেপ। তাহলে এখন এখান থেকে আমি লেন্থ পাবো না, এখান থেকে তোমার এইটা 12.5, এখান থেকে 12.5, এখানে 25, এখান থেকে এটা আবার এটাও 12.5, 5 ইঞ্চি গাঁথা হচ্ছে না, এটা 12. এটা 12.5, মানে 5 ইঞ্চি গাঁথা আছে মাঝখানেরটা। আবার এখান থেকে এটা 100, এটা 25, এটা 12.5, এটা 12.5, তুমি টোটাল লেন্থ পাবো না এখান থেকে, টোটাল লেন্থ, ঠিক আছে না? আর এখান থেকে এইটা পাবো না, এটা সেম এটাও তাই, এটা কত 12.5 এটা 12.5, 12.5 এটা 25, এটা কত 25, এটা 12.5, এটাও 12.5, বুঝতে পারছো? তো দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা তুমি পাবা এখান থেকে। মনে করো তোমার এইটা আমি দিলাম তো এটা 150 দিলাম, এই লিকুইডের হাইট আছে তোমার কত 150, আর এখান থেকে দিলাম এটা 50, ঠিক আছে? না এখান থেকে দিলাম 25, আর এটা দিলাম 175, মোট আছে তোমার 200, ঠিক আছে? সেম ট্যাঙ্কের ভিতরে ইন্টারনাল হাইট কত মোট? 200 2 মিটার। 2 মিটার মানে তোমার 5 ফিটের একটু এরকমই হয়, সাধারণত 6-7 ফিট এক মানুষ, তাই না? তো এখন এটা আছে অবস্থা। আর এখানে তোমার এটা যেটা অফসেট 200 এর ভিতরে আমরা এখান থেকে এটা বললাম যে 100 এখানে, আর এখান থেকে এটা কত আছে 100 অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তাহলে আমাদের হিসাবের সুবিধা তো হলো না? জি স্যার। এই হচ্ছে অবস্থা। তাহলে এখন আমরা হিসাব করি যে মাটি কাটা, প্রথমে কি করতে, মাটি কাটতে হবে না? প্রথমে তো এইটা একটা জমি ছিল, এটা একটা ল্যান্ড ছিল, এই ল্যান্ডের ভিতরে এরকম মাটি কেটে উঠায় তো সেফটি ট্যাঙ্ক বানাতে হবে। জি স্যার। এই লেন্থটাই তো আমরা দেখালাম যে এই সেফটি ট্যাঙ্কের লেন্থ, এখান থেকে এটা লেন্থ, তাই না? জি স্যার। তাহলে মাটি কাটতে হবে, মাটি কাটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, মাটি কাটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বা গভীরতা। এখন উচ্চতা গভীরতা তাই তো। তাহলে সেপ্টিক ট্যাঙ্কের মাটি কাটার কাজের পরিমাণ প্রথমে বের করতে গেলে কি করতে হবে, লেন্থ। লেন্থ এখানে তোমার 12 12.5 কয়টা আছে, 2 ইনটু 12.5 প্লাস 25, তাই না? প্লাস আছে কত 200 প্লাস 12.5 প্লাস আছে 100 প্লাস 25 প্লাস 2 ইনটু 12.5, বুঝেছে? এটা হচ্ছে টোটাল তার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত ওই মাথাগুলো। আর প্রস্থ যেটা আছে তোমার, প্রস্থ 1 2 ইনটু 12.5, এই যে দুইটা 12.5 তারপরে 25
প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে তোমার 150 জি স্যার প্লাস হচ্ছে তোমার 25 প্লাস হচ্ছে 12.5 এই তো জি স্যার এই আছে তোমার 10 এবং 25 এটা আমরা হিসাব করি কত আসে তাহলে 2 গুণ মানে কয় পার্সেন্ট 2 4 পার্সেন্ট না 4 ইনটু 12.5 প্লাস হচ্ছে 25 আছে দুইবার প্লাস হচ্ছে 200 প্লাস হচ্ছে তোমার 12.5 প্লাস হচ্ছে তোমার 100 412.5 এত সেন্টিমিটার আর পোস্ট আছে তোমার 60টা 12.5 প্লাস তোমার 2টা 25 250 প্লাস হচ্ছে তোমার 100 এটা এটা 250 আর উচ্চতা তো দেয়া আছে 200 তাই না উচ্চতা দেয়া আছে না সাইডে মাটি কাটা 200 টোটাল হাইট তাহলে সেপ্টিক ট্যাঙ্ক একটা আর মধ্যে আছে 4.125 আর পোস্ট হচ্ছে 2.50 উচ্চতা হচ্ছে 2.10 তাহলে 4.125 ইনটু 2.50 ইনটু আছে 20.65 এত ঘনমিটার আর দেখো এই জায়গায় একটু আছে তোমার এটা আছে তোমার এই যে ইন্সপেকশন চেম্বার এটা আছে না আর এইটার জন্য এটা হচ্ছে তোমার এটা যদি এই জন্য হাইট বলতে কত 100 বলছে না জি স্যার 100 ভিতরে তোমার যদি এইটা সলিং হচ্ছে 7.5 ব্রিকলার সলিং আর এটা ঢালা আছে 10 কত গেল 17.5 হয়ে গেল না জি স্যার তো তখন এটা কত হবে 100 মাইনাস 17.5 5 তার মানে এটা 22.82.5 বুঝতে পারছো উচ্চতা তাহলে এটা তোমার এই পর্যন্ত তো মাটি কাটা হয়ে গেছে না এই পর্যন্ত জি স্যার এই পর্যন্ত মাটি কাটা শেষ এইটুকু করতে হবে তাই না এইটুকু করতে যে এই পর্যন্ত তো মাটি কাটা হয়ে গেছে না জি স্যার যেমন লাগবে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু 90 ঠিক আছে তাহলে 90 তো তোমার এখান থেকে এই পর্যন্ত 90 থেকে কত 25 চলে যাচ্ছে না জি স্যার তাহলে আমরা এখানে কোনটা করছি যে লেন্থ হচ্ছে তোমার লেন্থ হচ্ছে এখানে আছে তোমার এটা আছে 25 ঠিক আছে তাহলে এখানে 25 প্লাস 90 মাইনাস তোমার 25 তাহলে থাকছে কত 90 থাকছে না 90 25 প্লাস 90 মাইনাস 2 ইনটু 12.5 এটা 90 থাকে আর পোস্ট থাকবে কত আর এটা আছে 25 এটাও 25 তাহলে 25 ইনটু 2 প্লাস 50 তাহলে কত আছে 100 তাই না আর এটার উচ্চতা কত হবে 100 মানে টোটাল মাটি কাটার উচ্চতা কত 100 100 যদি আমরা দিয়ে রাখছি ওই 100 তাহলে হাইট আছে কত মান 100 তাহলে ইন্সপেকশন ফিট এটা বলা হয় পরিদর্শন ফিট ওয়ান ইন্টু তার লেন্থ আছে 0.90 উচ্চতা আছে 1. পোস্ট আছে 1.0 উচ্চতা 1.0 আছে 0.9 ইন্টু 1 ইন্টু 1 তাহলে 0.9 হবে এটা করলে আছে 0.9 প্লাস 20.65 20.525 21.525 বর্গ মিটার মাটি কাটার কাজের পরিমাণ বুঝা যাচ্ছে? জি স্যার এখন আমরা আসবো যে এই যে নিচের ব্রিকলার সলিং তারপরে সিসি ঢালাই তাই না এই এরিয়াটা তো ঢালাই ঢালাই না জি স্যার এটা হচ্ছে না ঢালাই এটা ঢালাই করতে হবে এটা ঢালাই সাধারণত আমরা 5 ইঞ্চি ঢালাই করি তো এখানে দিলাম এটা তোমার 12.5 ঢালাই আর 7.5 কত সলিং 5 ইঞ্চি সলিং হ্যাঁ 3 ইঞ্চি সলিং আর 5 ইঞ্চি হচ্ছে ঢালাই ঢালাই তাহলে আমরা সলিং এর কাজ তো 12 মিটার তাই না জি স্যার সলিং এর কাজ হচ্ছে 12 মিটার এই যতটুকু আমি মাটি কাটছি ঠিক ততটুকু জায়গায় সলিং হবে না জি স্যার সলিং হবে কি না
তাহলে তোমার ইটের সলিং এর কাজের পরিমাণ ইটের সলিং এর কাজের দৈর্ঘ্য আমি আগে তা বের করছি কত 412.5 ছিল না স্যার যতটুকু মাটি কাটছে ওটা তো সলিং করা লাগবে না জি স্যার আর আমি পোস্ট কত করেছিলাম 250 250 যেটা আগে দেখে নিলে হবে তো সলিং এর কাজ বর্গমিটার সেপ্টিক ট্যাঙ্ক আছে তোমার একটা 4.125 ইনটু 2.50 এটা বের করলাম যে তোমার আগে বের করা ছিল প্রেসার 10.31 আর ইন্সপেকশন পিচ মানে পরিদর্শন চেম্বার পরিদর্শন পিচ কত ছিল 90 পরিদর্শন ছিল 90 আর 100 হাইট 100 হাইট লাগবে না একটা ইনটু তোমার হাইট তো লাগবে না 90 ইনটু 1.9 তো এটা হচ্ছে তোমার 10.31 প্লাস 2.9 11.21 এত মনটা সলিড করা শেষ আমার এটা তাই না জি স্যার না সলিং এ তো ইনস্ট্রুমেন্ট বেশি করা লাগে ইনস্ট্রুমেন্ট তো এই পর্যন্ত সলিং করা লাগে কিন্তু করা লাগবে না এই 25 বেশি করা লাগবে না জি স্যার মাটি নাই কাটেনি সলিং তো করা লাগে আর এই সলিংটা ওখানে কাজ লাগছে জি স্যার তাহলে এখানে তোমার এই 25 90 আর 25 সলিং এর ইয়ে বেশি হবে 25 প্লাস 90 প্লাস 25 তার মানে কত 140 বুঝতে পারছো সলিং এর লেন্থ হবে কত 140 কারণ আমার এখান থেকে তোমার আসবে সলিংটা এখানে তো আমরা আবার এখানে বাড়তি করা আছে কিছু তাই না বাড়তি যদি আমরা না রাখি সমান তাহলে তো হয়ে যাবে এখান থেকে এটা 25 তারপর এখান থেকে এটা তোমার স্যার নিচে তো ওইটুক তো হয়েই যাচ্ছে 90 তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আগেরটাই তো না 25 বাড়বে তোমার এই পাশের দিকে 25 বার এবারে 25 বাড়ছে কত এটা 105 100 ঠিক আছে 15 না স্যার স্যার 115 115 হবে 1.15 হচ্ছে 1.15 ইনটু 1 1.15 এটা করলে তোমার জাস্ট 10.31 11.46 এই সলিং এর কাজ বলে এখন যদি আমরা সিসি ওয়াট সিসি ওয়াট 1:1 2 এখানে তো যে রড দেওয়া হয় না শুধুমাত্র সিমেন্ট ঢালাই। কংক্রিট সিসি ওয়াট যতটুকু আমি সলিং করছি ঠিক ততটুকু জায়গায় সিসি ঢালাই হবে না জি স্যার শুধু হাইটটা গুণ গুণ হবে হবে তাই না একই তো জিনিস হাইটটা শুধুমাত্র গুণ হবে তাহলে ইন্সপেকশন ফিটের জন্য হাইট আছে তোমার 10 সেন্টিমিটার হাইটের জন্য 12.5 তাহলে এটা সেপ্টিক ট্যাঙ্ক এটা আছে তোমার তার দৈর্ঘ্য আগে ছিল যে একটা 4.125 ইনটু পোস্ট আছে 2.50 উচ্চতা 0.125 তাহলে 4.125 ইনটু 2.50 ইনটু 0.125 1.28 এত ঘনমিটার তাই না আর ইন্সপেকশন ফিট পরিদর্শন ফিট তো একটা যার দৈর্ঘ্য কত 1.15 আর প্রস্থ আছে 1 এর আগে বের করছি আর উচ্চতা আছে 0.10 ঢালাই 15 ইনটু 1 ইনটু 0.10 0.115 plus the 1.8 1.395 তাহলে আমরা সিসি ঢালাই কত পেলাম 1.395 5 তাহলে আমরা মাটি কাটলাম সলিড করলাম ঢালাই করলাম এখন এই গাঁথনি করা লাগবে না স্যার গাঁথনি করা লাগবে তাই না তাহলে আমরা গাঁথনির ক্ষেত্রে কি করতে পারি যে গাঁথনি কি হবে সেটা ঠিক এরকম
তাহলে আমার কিন্তু এই এই দাগের বাইরের একটা দাগের কাজ শেষ, যেটা বাইরে পর্যন্ত আমরা করছিলাম তাই না? জি স্যার। এই দাগ পর্যন্ত কিন্তু শেষ, শুধু আমরা দুইটা স্টেপ আছে এখন। খেয়াল করে দেখো যে আমার এখন আছে এই 25 আর এখানে 12.5 তাই না? আর এই বাড়তি যে ঢালাই এই তো শেষ, আউটলাইন যেটা জি স্যার। ঢালাই বাড়তি ছিল বাইরের দিকে 12.5 করে, সেটা শেষ। তাহলে এখন যদি আমরা করতে চাই এখানে কি করতে পারি, অর্ধেক আমরা কাজ যদি এই লেয়ারটা দৈর্ঘ্য চাই যে কতটুকু, প্রথমে যদি আমরা এইটুকু চিন্তা করি, এইটুকু বুঝতে পারছি, বা তুমি যদি চিন্তা করো এটা, তাহলে এটার কতটুকু পুরুত্ব 37.5 তার মানে এই টোটাল লাইন তাই না? জি স্যার। টোটাল লাইন কত আমার 37.25 প্লাস 12.5। তাহলে এটা হরিজন্টাল, আমি যদি মনে করি যে এখান থেকে তোমার এইটা, এখান থেকে এটা এইটা একটা ওয়াল চিন্তা করলাম হরিজন্টাল, বুঝতে পারছো? জি স্যার। আবার আমরা নিচেরটাও এখান থেকেও নিচেও কি হচ্ছে আমার, হরিজন্টাল যে এখান থেকে পুরা 37.5 করে কেটে ফেললাম, ঠিক আছে? এখানেও কি পুরা 37.5 কেটে ফেললাম, তাই না? জি স্যার। আর মাঝখানে এবার এটার এই দিক থাকবে এইটুকু, এটুকু থাকবে না? এখানে 60। তখন তো তোমার এটা পুরো গাঁথা লাগবে, তখন কি লাগবে, আমার তো আগে গাঁথা হয়ে গেছে, ঠিক আছে? তখন তো আমার পুরোটা দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না না স্যার। স্যার। আর আমি যদি এই পাশে দুইটা ওয়াল আগে গেঁথে নিই, তো এই মাঝখানে তো এই মাঝখানের অংশটুকু গেঁথে ফেলতে দুটো হবে, জয়েন্টই আছে। ঠিক আছে? তাহলে আমরা এটা কাজ করি যে সেপ্টিক ট্যাঙ্কের ব্রিক ওয়ার্ক এর গাঁথনি কাজ। এটা করে আমরা শেষ, ঠিক আছে? জি স্যার। এটা সময় নেই, আমাদের সময় নেই। এটা গাঁথনি কাজ, তাহলে হচ্ছে তোমার ফার্স্ট ফুটিং, এটাকে বলে ফার্স্ট ফুটিং, তাই না? জি স্যার। আচ্ছা। এই প্রথম যেটা বলছি, প্রথম ধাপ, পরের পর কমে যাবে। জি স্যার। প্রথম ধাপের লেন্থ যেটা হরিজন্টাল ওয়ালের, এটা লেন্থ কত আছে তোমার, এখানে এই পাশে 37 কিন্তু 2 না, দুই পাশে এই পাশেও 37, এই পাশেও 37, 37 আছে তোমার 2 গুণ, মাঝখানে আছে তোমার 200 প্লাস 100, 200 প্লাস 100 প্লাস 1.5, 5 তাহলে এটা তোমার কত আছে, এটা এই ধরনের ওয়াল কয়টা আছে, দুইটা। দুইটা আছে না? জি স্যার। তাহলে আমার তার উপরে একটা ওয়াল আর নিচে একটা ওয়াল, উপরে পুরোটা আমি গেঁথে ফেলছি, ঠিক আছে? জি স্যার। এটা একটা, তাহলে আমরা কি করলাম, তোমার এটা 37.5 ইনটু 2 প্লাস 300 প্লাস 12.5 ইনটু আছে 2, 775। এই ওয়ালের পোস্ট আছে কত, 37.5, আর উচ্চতা কত, 100 না? জি স্যার। আমি তো এই পর্যন্ত কাজ করছি, আমি এখন কাজ করছি কোন পর্যন্ত, অর্ধেক। এই যে অর্ধেক, ঠিক আছে? এইটুক কাজ, এইটুকের আমি বের করছি ইটের পরিমাণ, ঠিক আছে? জি স্যার। উপরে যখন কমে যাবে তখন তো আমার কমে যাবে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ফুটিং গেলে কমে যাবে না? জি স্যার। তাহলে এটা ফার্স্ট ফুটিং এর ক্ষেত্রে তার দৈর্ঘ্য 7.75, প্রস্থ 0.375, উচ্চতা 1.0, তাহলে 7.75 তোমার ইনটু 0.375 ইনটু আছে 1.0, এটা 2.90। এবার তুমি সেকেন্ড ফুটিং এ যাও, সেকেন্ড স্টেপ তাই বলো। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, তোমার এই বাইরেরটা কমে যাচ্ছে না, বাইরেরটা থাকছে আর না। বাইরেরটা থাকছে না। ও এখানে ফার্স্ট ফুটিং এ তো শর্ট অল করা হয়নি, আড়ে যেটা আড়ে করা হয়েছে না। আরেকটা তো করা হয়নি ফার্স্ট ফুটিং, ঠিক আছে? আর যদি তোমার শর্টের ক্ষেত্রে কত হবে, এখান থেকে তোমার শর্টের একটু 200 না, এই 150 সমান 150 উচ্চতা আগে। তারপর দুইটা আছে, দুইটা দুইটা ইনটু 100 300। 300। তাহলে কত হবে এটা, আমার এর সাথে যোগ করে দিতে হবে, তাই না? জি স্যার। এর সাথে একবার যোগ করে দিতে হবে, 2 ইনটু 150 300, তাহলে 775 ইনটু 300, 775 প্লাস 300 1075। তাহলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল মিলে কত হচ্ছে,
1000%। তাহলে এখানে কত হচ্ছে আমার 10.75 ইনটু হচ্ছে 0.375 ইনটু 1 4.0 এটা হচ্ছে 4.03 বুঝা গেছে? যে লম্বায় তোমার দুইটা ওয়াল আছে আর আড়ে দুইটা ওয়াল, তাই না? এই আমরা এটা ক্যালকুলেশন করলাম। এখন আমার তো এটা পুরুত্ব কমে যাচ্ছে, সেকেন্ড পুটিং এর পুরুত্ব কমে যাচ্ছে না? এর মধ্যে 60 থাকছে না, কোনো থাকছে না। এই যে উপরে এইটু 25 না? স্যার মাঝের ওয়াল বাদ যাবে? হ্যাঁ, পার্টিশন মধ্যে পার্টিশন তো 5 ইঞ্চি, পার্টিশন তো কিন্তু আসবে, ঠিক আছে? পার্টিশন আলাদা। তাহলে এখন দেখো, এখন এইবার লেন্থ কত হচ্ছে তোমার? এখান থেকে একটু চিন্তা করলে তখন তোমার হচ্ছে এখানে 25, এখানে 25, তাই না? জি স্যার। আর মাঝখানে 12.5, 12.5 25 ইনটু 2 প্লাস 12.5 প্লাস 200 প্লাস 300, একবার 300। ঠিক আছে? জি স্যার। এটা কত আছে? দুইটা আছে না? জি স্যার। উপরে একটা নিচে একটা। নিচে। এবার আরে এর সাথে আরে কত হবে? 2 ইনটু 150, জি স্যার। তাই না? এই ওয়ালটা এবং এই ওয়ালটা দুটো যদি এই দুটো তো কাজ করেই ফেলাও, তাহলে তো আর এই আর ওয়ালটা শেষ পর্যন্ত পাওয়া লাগবে না, না। ঠিক আছে? জি স্যার। তাহলে যদি আমরা এটা করি তাহলে 25 ইনটু 2 প্লাস 12.5 প্লাস 300 ইনটু 2 প্লাস হচ্ছে তোমার 300, তাহলে 1025, ঠিক আছে? আর এটার প্রস্থ কত ছিল? 25, গাঁথনির পুরুত্ব 25, তাই না? উচ্চতাও ছিল 100। 100। তো এটা সেকেন্ড ফুটিং, এখানে আছে তোমার একটা 10.25 ইনটু 0.25 ইনটু 1.0, এটা করলে আছে তোমার ইনটু 0.25 ইনটু 1.0 2.56 ঘনমিটার। তাহলে আমার তিনটা গাঁথনি এখন এখানে আর এইটুকু বাকি আছে, যে এইটুকু, তাই না? এই যে ওয়ালটা, এই ওয়ালটা বাকি আছে। পরিদর্শনের এই ওয়ালটার হাইট কত ছিল? 82.5, আর লেন্থ ছিল তোমার এখান থেকে কত? 90। তুমি যদি এইটুকু চিন্তা করে যে এইটুকু একটা, তার মানে কত? 25 প্লাস 90 দুইটা আছে না? জি স্যার। আর আড়ে কত শুধু এটা আছে, 50। ঠিক আছে? ইন্সপেকশন ফিটের জন্য লেন্থ আছে তোমার 25 প্লাস 90 90, এটা কত আছে? দুইটা, তার মানে 115 ইনটু 2 230, স্যার যোগ একবারে দিয়ে দেন। যোগ আছে তোমার 50, 50 230 আর 50 কত? 280। 280। তো এটা তোমার ইন্সপেকশন ফিট। ফিটের ওয়াল, একটা ওয়াল তার লেন্থ হচ্ছে 280, পুরুত্ব হচ্ছে 25 আর উচ্চতা হচ্ছে 1.0। তাহলে উচ্চতা 1.0 না, 82 পয়েন্ট ঢালাই করে কমে গেল না? জি স্যার। তো তাহলে আমার এটা হচ্ছে 1 ইনটু 2.80 ইনটু হচ্ছে 0.25 ইনটু 0.825 0.57, তো এটা হচ্ছে 0.57। এখন মাঝখানে ওই ওয়ালটা আসবে এর সাথে, যেমন এটা হচ্ছে 10 ইঞ্চি, তারপর 70, জি স্যার। প্লাস হচ্ছে তোমার 2.56 প্লাস হচ্ছে তোমার 4.03, তাহলে 7.16 এত ঘনমিটার। এইটা গাঁথনি কত? 7.16 ওয়াল। আর মাঝখানে হলো বাফেল ওয়াল, বাফেল ওয়াল এইসব ঘনমিটারে হবে, কিন্তু বাফেল ওয়াল এইসব কত হবে? বর্গমিটারে। বাফেল ওয়ালের লেন্থ কত তোমার? 150 না? লেন্থ কত? 150। পুরুত্ব কত? 12.5। পুরুত্ব লাগবে না, এটা বর্গমিটারে না? ও জি স্যার। উচ্চতা লাগবে। উচ্চতা কত? একবার এইখানে তোমার আবার কিছু ফাঁকা থাকে, বাফেল ওয়াল এখানে ফাঁকাও থাকে, আবার অ্যাটাচ করে দেওয়া হয়। পজিশনের ভিতরে মনে করলাম যে এখানে তোমার 10 সেন্টিমিটার কি আছে? ফাঁকা আছে, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমার কত হচ্ছে? 200 এর ভিতরে 10 বদলে 190 হাইট। তাহলে 1.50 ইনটু 1.50 ইনটু হচ্ছে 1.9 2.85, এটা হচ্ছে বর্গমিটার। জি স্যার। আর আগেগুলো ছিল ঘনমিটার। ঘনমিটার। প্লেসে সেপটিক ট্যাঙ্কের তোমার ইটের। মাটি কাটা, সলিং এর কাজ, তারপরে ঢালাইয়ের কাজ, ইটের কাজ করলাম, তাই না? জি স্যার। ছাদের কাজ তো তোমার ওই ছাদের তো
দৈর্ঘ্য প্রস্থ, তাই না? জি স্যার। করে দিলে হবে। তাদের টপ তো আবার এখানে বাস থাকবে না, তখন এই যে এখানে শুধু পজিশন উপর আছে না তাদের ওয়াল জি স্যার। ঢালাইটা আর মতো লাগবে না। না। দিয়ে তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ করে দিলে হয়ে যাবে। করা যাবে এখন? জি স্যার। ঠিক আছে, আজকের মতো। আর এই ভিতরে এখন এই যে ভিতরে কি হয় প্লাস্টার করে, নেট সেল ফিনিশিং করা, তাই না? এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকের মতো আপনাদের শেষ।